ওই দেখেন মা খাদিজাতুল কুবরা জিনার শান কত মহান, কত মহান, কত মহান, তুলনাবিহীন। ইনি ইসলাম গ্রহণের আগে ওনার একটা দাসী ছিলেন যার নাম মাইশারা রাদিয়াল্লাহু তাআলা। একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত উনি দেখতেছে রাহমাতাল লিল আলামিন দয়াল নবী নিজে নিযুক্ত নতুন করে কাজের মধ্যে হইলেন। যতগুলা বকরি আছে মা খাদিজাতুল কুবরার এই বকরিটা থাকা লাগে আর লাঠি লইয়া ফিটাল লাগে। কারণ ছাগল কোন বুকজাত বুঝে না, কথা কোন না। ছাগলটা দাউরা করা লাগে, সিবা দিয়ে বাড়ার লাগে, সোজা যাও বাঁকা যাও, এদিক যাও সেদিক যাও বলা লাগে। আমার নবী বকরিগুলার কিছু বলে না, নবী হাঁটতেছে, সমস্ত বকরিগুলা নবীর পিছনে পিছনে হাঁটতেছে। মাইশারা একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখলেন, শুধু কান্দে আর কান্দে। মাইশারা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এত সুন্দর চেহারা, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধার কথা মনে থাকে না। ছাগল গুলা চোখের বাড়ি বালাইয়া বালাইয়া শুধু নবীর দিকে তাকায়া থাকে। একটা বকরিও বন জঙ্গলের দিকে যায় না, গাছে মুখ লাগায় না, 3 দিন পর্যন্ত ছাগল খানা খায় না। মাইশারা চিনতে পড়ে গেলেন, করে ছাগল বকরি মুখে দেয় না, ঘাস খায় না। 3 দিন যাবত ছাগল গুলা শুধু নবীর চেহারা মোবারকের দিকে তাকায় রয়েছে। মাইশারা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পৃথিবীতে বহু লোক দেখলাম, আশ্চর্য ধরনের একটা লোক আজকে আমাদের বাড়িতে কাজে নিযুক্ত হইলেন। আমি দাসী বুঝি না, কিন্তু ছাগল গুলা কেমনে ওনার চেহারার দিকে তাকায়া থাকে। ছাগল গুলার চোখের বাড়ি বড় অন্য অন্য মালিকের যতগুলা বকরি ছিলেন, ওই বকরিগুলা আর মরুভূমিতে যায় নাই ঘাস খাওয়ার জন্য। অন্য বকরিগুলা খবর পাইয়া ওরাও চলে আসছে। সবগুলা বকরি যতক্ষণ আমার নবী মরুভূমি বকরি চড়াইতেন, শুধু নবীর চেহারা মোবারকের দিকে বকরিগুলা তাকায়া থাকতো। বকরিগুলার তাকানি দেখি মাইশারা 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত পাহারা দিতে 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 হঠাৎ করে একদিন মা খাদিজাতুল কুবরার কাছে যায়া কান্দে। মা খাদিজাতুল কুবরা কয়, কান্দো কেন? এত এইভাবে তুমি বিলাপ করে কান্দো কেন? কয়, মা 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 গো মা, আমি আপনারে কি বলবো গো মা, শুনে নেন, সেই লোকটা নতুন নিযুক্ত কাজের মধ্যে দিলেন গো মা, আমি জানি না লোকটা কে, কিন্তু ছাগলগুলো আজকে 3 দিন পর্যন্ত খানা খায়। মা ছাগলগুলো শুধু কান্দে। মাইশারা কি বলো, কি শুনাইছো? ছাগলগুলা যদি খানা না খায়, ছাগলগুলা বকরিগুলা তো মারা যাবে। কয়, না মা, আমি তো আশ্চর্যের কথাই বললাম না। আর শুনিলেন গো মা, 3 দিন পর্যন্ত বকরিগুলা খানা খায় না। ওই যে লোকটার কাজে নিযুক্ত করলেন, লোকটা যে জায়গায় বসে, প্রত্যেক ছাগলগুলা চতুর্দিকে গির দিয়া চেহারার দিকে তাকায় থাকে। মা, ও মা, আশ্চর্য ঘটনা শুনেন গো, শুধু তাকায়া থাকে না, কেন জানি ছাগলগুলো শুধু চোখের পানি পালা। মা শুনে নেন, সন্ধ্যাবেলা যখন আবার লোকটা ছাগল গুলা নিয়ে বকরি গুলা নিয়ে আপনার খামারে ঢুকে, আমি লোকটার পিছন দিয়া ঢুকে দেখি ওই ছাগল গুলার পেটে কোনো খিদা নাই, পেট গুলা ভর্তি দেখা যায়। মা শুধু তাই নয়, 3 দিন পর্যন্ত অন্য অন্য বকরি গুলা এসে লোকটার চেহারার দিকে তাকায়া থাকে। মাগো মা, আমি কি বলবো? আর শুনে নেন আশ্চর্য ঘটনা, 3 দিন পর্যন্ত ছাগলগুলা অন্য মালিকের ছাগলগুলা আপনার খামারে, ওই লোকের পিছ ছাড়ে না, লোকটা যেদিকে যায় ছাগলগুলা সেদিকে যায়। মা শুধু একটা ঘটনা নয়, আরো আশ্চর্য আছে। লোকটা যেই জায়গায় বসতো, বকরিগুলা ছেড়ে দিয়ে বকরিগুলা দূর থেকে নয়, সবগুলা কাছে যাওয়ার চেষ্টা করে, শুধু ওনার চেহারার দিকে তাকায়া থাকে। মা আর শুনে নেন গো মা, কি বলবো আপনার ওনার কথাই। লোকটা যখন বসতেন এই মরুভূমির টকটকিয়ে রোদের মধ্যে, তাপের মধ্যে, লোকটা ছাতা নাই, কোন রকমের বাতাস নাই, লোকটা বসতে দেরি করতে কে জানি একটা মেঘের ছায়া আয়সা লোকটার মাথার উপরে বসে থাকতো।
মাগো মা, শুধু তাই না গো মা, আর শুনে নেন, লোকটা বসা ছায়া দিত না, শুধু আবে চতুর্দিক থেকে বন জঙ্গল থেকে পাখি আসতেন, বাঘ আসতেন, সাপ মাকড়ি আসতেন, আইসাই পাখিরা গায়ের মধ্যে বাতাস দিত। মা, আমি আপনার কাছে একটা জিনিস চাইব গো, টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, আপনি যেই লোকটার নতুন নিযুক্ত করেছেন গো মা, দয়া করে আমার জীবন জৈবন ওই লোকটার খেদমতে আমি কুরবান হইয়া যাইব। বনের যত পশুগণ ভক্তি করল দুই চরণ, ফাঁকি এসে বাতাস দিত গায়। ওরে এই সকল মুজেজা দেখা বিবি কাঁদি যায়, জীবন জৈবন সইবা দিল সাই রে মুমিন বাউাই, নবী বিনে আপন কে গো নাই, বলে নবী বিনে নবী বিনে